মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা বেশি, সেখানে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে একটা প্রচার চলে যে একদম একসাথে আমাদের ভোট দেওয়া উচিত, না হলে বিজেপি চলে আসবে। এখন বিজেপির কি ভিউ পয়েন্ট এই আমাদের মাইনরিটিদের নিয়ে বা মুসলিমদের নিয়ে, সেইটা আপনি যদি একটু বলেন। দেখুন, বিজেপি জুজু মুসলিমদেরকে এইভাবে বছরের পর বছর সিপিএমও দেখাতো, এখন তৃণমূল কংগ্রেস দেখায়। আমার মনে আছে সেই সময় যখন গুজরাট দাঙ্গা হয়েছিল, ভদ্রলোকের নাম আমি ভুলে গেছি, কুতুবুদ্দিন বা এরকম নাম ছিল তার, ওই গুজরাট দাঙ্গার সময় আনন্দবাজারে বা অন্য পেপারে একটা এইভাবে বিখ্যাত একটি ছবি বেরিয়েছিল, তাকে নিয়ে এসে কলকাতায় বামপন্থীরা সেই সময় নিয়ে এসেছিল, সম্বর্ধনা হ্যান ত্যান। তারপর কিন্তু সেখানে টেকেনি, সে গুজরাটে চলে গেছিল। গুজরাটে কিন্তু আর দাঙ্গা হয় না, বাংলায় প্রতিনিয়ত দাঙ্গা হচ্ছে। বাংলায় মুর্শিদাবাদ কাণ্ড দেখলাম আমরা, মালদাতে আমরা দেখলাম মোথাবাড়ি কাণ্ড, একের পর এক ঘটনা ঘটছে। এই যে পলিটিক্যাল অ্যাপিজমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী ঈদের নামাজে গিয়ে একরকম কথা বলছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, এটা অ্যাপিজমেন্ট পলিটিক্স। তার ফলে মুসলিম সমাজ সেই জায়গাতেই আছে যে এটা কংগ্রেস আমলেও ছিল, সিপিএম আমলেও ছিল, সাচার কমিটির রিপোর্টে পরিষ্কার, এখনো বেরোতে পারছে না। আজ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, সব থেকে বেশি রাজ্যে কোথায় কে ক্ষমতায় আছে? বিজেপি ক্ষমতায় আছে। মুসলিম সমাজের কাছে আমি বলবো, লোকের কথায় না শুনে, নিজের মৌলানা মৌলবীদের কথা না শুনে নিজের বুদ্ধিটা ব্যবহার করুন। তো বিজেপির ওই সমস্ত রাজ্যে মুসলিমরা আছে, কই তাদের তো কেউ ধরে কেটে দিচ্ছে না রাস্তার মধ্যে, এটা প্রচার করা হয়, তারা বহাল তবিয়তে আছে।